হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাছ খেতে পছন্দ করে এমন অনেক মানুষই আছে। বেবি পাঙ্গাস মাছ খুবই মজার একটি মাছ, আর এটিকে যদি পাতলা ঝোল করে রান্না করা যায়, গরমে খেতেও খুব ভালো লাগে গরম ভাত দিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ, আলু স্লাইস করে কাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো আর লবণ। প্রথমে একটি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা সেটি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে আর কালারটাও কিছুটা পরিমাণে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবারে সব মশলাগুলো আমি একটু কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিন্তু অনেক সময় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে গন্ধটা চলে যাচ্ছে। আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখা যাচ্ছে এখান থেকে তেল সারফেস আউট হয়ে গেছে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেবি পাঙ্গাস মাছগুলো, বেবি পাঙ্গাস বা পাঙ্গাস মাছের বাচ্চাগুলো। মাছগুলোকে হালকা হাতে উল্টে দিচ্ছি যাতে করে অপর পিঠেও মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। Please to subscribe, like, comment, share more and more. মাছগুলোকে উল্টে দেওয়ার পরে আমি ঢেকে রান্না করে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। মাছগুলো যেহেতু কষানো হয়ে গেছে, তাই এখন আমি মাছগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এবার এই একই মশলার মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই আলুগুলি দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলো যথেষ্ট পরিমাণে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আলুগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলোকে। যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার মাছগুলোও রান্না করা, তাই এবার আর অনেক বেশি সময় লাগবে না আমার কারিটা হয়ে যেতে। এই বেবি পাঙ্গাস মাছগুলো অনেক বেশি সফট হয়ে থাকে, তাই যখন এখন আমি ঝোলের সাথে মিক্স করছি খুব হালকা হাতেই নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি, তা না হলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবার এই মাছগুলোকে আমি ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নিব। রান্নার এই স্টেজে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্লিট করে কেটে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ। যারা আপনারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন। আর এর সাথে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে। আমার মাছের এই কারিটি কিন্তু প্রায় হয়ে এসেছে আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমার মাছের এই কারিটি কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর ভাতের সাথে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। একবারের জন্য হলেও আপনারা বাসায় এই কারিটি ট্রাই করে দেখবেন।
যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে।